ऑस्ट्रेलिया की सच्चाई ये है कि ये बूढ़ी हो रही है टीम। আকাশ চোপড়ার নতুন অজুহাত। এখন যখন অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে হেরে গেছে, এখন নতুন অজুহাত হচ্ছে অস্ট্রেলিয়া একটা বড় টিম ছিল, তাই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছে। আর যদি বাংলাদেশ হেরে যেত তখন কি বলা হতো, এই কথা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তবে তার আগে বলতে চাই যে অস্ট্রেলিয়া যদি তরুণ দল নিয়ে খেলতো এবং হেরে যেত, তখনও আকাশ চোপড়ার মতো লোকরা বলতো যে আম, অস্ট্রেলিয়ার নতুন দল ছিল, অস্ট্রেলিয়ার একটা বি টিম ছিল, তাদের তারকা খ্যাত ক্রিকেটাররা ছিল না, এই জন্য বাংলাদেশ জিতে গেছে। আর এখন যখন অস্ট্রেলিয়ার পুরো শক্তির দলকে বাংলাদেশ হারিয়েছে, পুরো অভিজ্ঞ এবং তারকা ক্রিকেটারদের হারিয়েছে, তখন বলা হচ্ছে অস্ট্রেলিয়ার দল বুড়ো হয়ে গেছে, এই বুড়ো টিমটার সাথে বাংলাদেশ জিতে গেছে। এই এই হচ্ছে মানে আমাদের আহ, ভারতীয় অ্যানালিস্টদের অবস্থা। তবে তার আগে তার মুখে কিছু প্রশংসা শুনি, কারণ তিনি এর আগে বলেছিলেন অস্ট্রেলিয়া যদি 120 রান করে বাংলাদেশ সেটাতে অল আউট হয়ে যাবে। টার্গেটও যদি দেয় তাহলে বাংলাদেশ সেটা করতে পারবে না, চাপের মুখে পড়ে অল আউট হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ 9 উইকেটের জয় তুলে নিয়েছে 4 দিনের মধ্যেই। এখন দেখি আমাদের আকাশ চোপড়া, তিনি ভারতের বিখ্যাত অ্যানালিস্ট, তিনি আসলে তার ভিডিওতে, হ্যাঁ, নিজের ইউটিউব চ্যানেলে একটা পোস্ট করা ভিডিওতে তিনি আসলে বাংলাদেশকে কিভাবে প্রশংসা করেছেন আর কি। ওকে, চলুন আমরা শুরু করি। कई बार ना आपको अपना हक छीनना पड़ता है क्योंकि मांगने से मिल ही नहीं रहा होता है। কখনো কখনো আপনার নিজের যে পাওনা, যে আদায়, সেটা ছিনিয়ে নিতে হয়। কারণ আহ, সাধারণভাবে যখন আপনি চাপেন সেটা আপনার কাছে মিলতেছে না বা আপনি পাচ্ছেন না, তাই আপনার হাক আপনি সিনকে লেগা, এটাই বোঝাচ্ছেন আকাশ চোপড়া। কারণ তিনি বোঝাচ্ছেন যে বাংলাদেশ চেয়ে যেটা পায়নি সেটা ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়ার কাছ থেকে। শোনেন কি বলে। और ये कहानी है बांग्लादेश की। বলছিলাম না, ইয়ে কাহানি হে বাংলাদেশ কি, মানে এই ঘটনাটা হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশ তাদের নিজেদের অধিকার ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়ার কাছ থেকে। এই জয় বাংলাদেশের অধিকার ছিল। बांग्लादेश वर्सेस ऑस्ट्रेलिया, धूल चटा दिया भाई कंगारुओं को, उनके घर में जाके खदेड़ दिया गया है। अब আহ, বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়াকে ধুলাই মিশিয়ে দিয়েছে। তিনি অস্ট্রেলিয়া বলেন নাই, যে বাংলাদেশ ক্যাঙ্গারুকে, মানে ক্যাঙ্গারুকে রীতিমতো ধুলাই মিশিয়ে দিয়েছে। মানে যাক, তার প্রশংসা শুনে ভালো লাগছে। पर सच्चाई ये है कि आप इनको बुलाते नहीं थे। এই কথাটা ভালো লাগছে, আকাশ চোপড়ার এই কথাটা ভালো লাগছে। কারণ তিনি বলেছেন যে অস্ট্রেলিয়া, আপনারা তো বাংলাদেশকে কখনো ঘরের মাঠে ডাকেন নাই, বাংলাদেশকে ছোট করে দেখতেন। ये वो वाली टेस्ट टीम थी जो टेस्ट स्टेटस तो है, कभी कभी आप इनके पास चले जाए। তিনি বলেছেন যে বাংলাদেশ এমন একটা দল যাদের কাছে টেস্ট স্ট্যাটাস আছে, টেস্ট খেলার অধিকার আছে, কিন্তু তাকে আপনারা কখনো দেশের মাটিতে ডাকেননি, ইনভাইট করেননি। আপনারা মাঝে মাঝে বাংলাদেশে গিয়ে খেলতেন, কিন্তু বাংলাদেশকে নিয়ে কখনো ঘরের মাঠে সিরিজ আয়োজন করার মতো মানসিকতা আপনাদের ছিল না। দীর্ঘ 23 বছর পরে আপনি সেটা করেছেন। সেই কবে 2003 ছিল সেটা। करते थे पर यू वुड नॉट होस्ट देम। ये पिछले 23 साल की कहानी है, आपने उनको দেখছেন, সেটাই বলছে তিনি, দীর্ঘ 23 সালের ঘটনা ছিল সেটা। होस्ट नहीं किया है। जब आपने उनको होस्ट किया है तो उन्होंने आपको आईना दिखा दिया है। वेल, যখন আপনারা বাংলাদেশকে নিয়ে ম্যাচ নিজেদের দেশে আয়োজন করছেন, তখন বাংলাদেশ আপনাদেরকে একদম আয়না দেখাই দিছে, আয়না দেখাই দিছে। देन बांग्लादेश आपने इतिहास रच दिया है। তারপর বাংলাদেশ ইতিহাস গড়ে নিয়েছে এবং সেটা স্বীকার করে নিতে বাধ্য হচ্ছেন আকাশ চোপড়া। এখন স্বীকার করতেই হবে সবাইকে, সবাইকেই এখন বাংলাদেশের প্রশংসা করতে হবে। বাংলাদেশ যেটা করেছে সেটা কারো স্ক্রিপ্টের সাথেই মিলছে না, একেবারে স্ক্রিপ্টের বাইরে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ধন্যবাদ।